পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের মধ্যে শুক্তোর উল্লেখ পাওয়া যায়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও 22 রকমের নিরামিষ পদের মধ্যে শুক্তনিকে পাওয়া যায়। তবে বহুল প্রচলিত যে ধারণা যে শুক্তো মানেই তেতো কোনো পদ, এমনটা কিন্তু নয়। দুপুরে ভাত পাতে প্রথমেই খাওয়া হয় এমন একটি পদ যা হালকা মশলাযুক্ত। আজ থাকলো তেমনই হালকা রান্না, লাউয়ের শুক্তো। লাউটাকে সরু করে কুচিয়ে নেওয়া যায়, আবার আমি যেমন করে কেটেছি এমন ভাবে কাটলেও চলবে। সবার প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি। এখানে চাইলে বিউলির ডাল ছাড়াও মটর ডাল বা মুসুর ডালের বড়িও ব্যবহার করা যেতে পারে। কড়াইয়ের ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আদাটা আগেই সামান্য জলের সাথে গুলে নিয়েছিলাম, এতে করে কষাতে সুবিধা হয়। এবারে কেটে রাখা লাউ সাথে নুন দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দিতে লাগবে না। চাইলে আগে থেকে ভাপিয়ে নেওয়া যায়, তবে খুব কচি লাউ হলে ভাপানোর দরকার নেই। লাউয়ের জল যখন পুরোপুরি মরে যাবে তখন আবারও সামান্য নুন, প্রয়োজন মতন চিনি, পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 3 মিনিট কষিয়ে নিয়েছি। ভেজে রাখা বড়িগুলোর কয়েকটা ভেঙে দিয়েছি, যাতে করে খাবার সময় প্রত্যেক গালে বড়ির টুকরো পড়ে। বড়ি দেওয়ার পর 1 চামচ ময়দা দিয়ে গুলে রাখা দুধ সেটাও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট হতে দেওয়ার পর শেষে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। 5 মেশালি সবজি দিয়ে শুক্তো রান্না করতে একটু বেশি সময় লাগলেও লাউ, শসা বা পেঁপে দিয়ে এমন শুক্তো খুব কম সময়ে তৈরি হয়ে যায়। শুক্তো বলতেই যেটা আমাদের মনের মধ্যে ভেসে ওঠে উচ্ছে, নিম পাতা বা পলতা পাতা দিয়ে 5 মেশালি, সেখান থেকে বেরিয়ে এসে গরম গরম ভাতে লাউ শুক্তো।